আজকে আমি তৈরি করব চিড়া দিয়ে মজাদার একটি ডেজার্ট, যেটা খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা তৈরি করতে পারবো। তো আমি এখানে প্রথমে চিড়াগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ চিড়ায় অনেক সময় ময়লা থাকে, এই জন্য অবশ্যই চিড়াটা ঝেড়ে নেওয়া উচিত, ধুলাবালি যেন না থাকে। আমি ছাকনার উপরেই পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই রেসিপিতে কিন্তু চিড়া আগে থেকে ভিজিয়ে রাখার সেরকম কোনোই ঝামেলা নেই। আপনারা এটা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করেই এটা দিয়ে এই মজাদার ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন। তো আমার চিড়াটা এখন আমি একটু সাইডে রেখে আমি এবার ফলগুলো আস্তে আস্তে করে কেটে নেব। আমি এখানে আপেল, কলা আর খেজুর ইউজ করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো ফল নিতে পারেন, কিন্তু ট্রাই করবেন এই তিনটাই রাখার, কেননা এই তিনটা পুষ্টিগুণের দিক থেকে অনেক বেশি হেল্প করে আমাদের। তো আমি আস্তে আস্তে করে খেজুরগুলো বিচি ছাড়িয়ে নিচ্ছি, আর সবগুলোই আমি এখন আস্তে আস্তে করে কেটে ফেলবো। নিয়মিত কিন্তু খেজুর খেলে আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকে, তাছাড়া খেজুরে প্রচুর পরিমাণের ফাইবারও আছে। তো খেজুরের কাটার পরে এখন আমি কাটবো হচ্ছে কলা। আর কলা কিন্তু ক্যালোরির জন্য খুব ভালো একটি উৎস। তাছাড়া কলা খেলে আপনি প্রতিদিন একটা কলার জন্য 100 ক্যালোরি বেশি ওখান থেকে শক্তি পাবেন। তাছাড়া কলাতে আছে দৃঢ় টিস্যু গঠনকারী উপাদান, আমিষ, ভিটামিন এবং খনিজ। তো অবশ্যই আমরা ডেইলি লাইফে একটা করে অবশ্যই কলা খাওয়া ট্রাই করব। তো এবার আমি আপেলটাকে কেটে নেব ভালো করে। একটা কিন্তু প্রবাদ আছে, প্রতিদিন যদি আপেল খাওয়া হয় তাহলে কিন্তু চিকিৎসকের আর প্রয়োজন পড়ে না। তো আপেলের পুষ্টিগুণ সম্পর্কে কম বেশ সবাই আমরা জানি, এখানে আলাদা করে বলার আসলে আর কিছুই নেই। আর এই হয়ে গেল আমার 3 রকম ফল কাটা। এখন আমি মূল ডেজার্টটা আসলে করে ফেলবো। আর এই ক্ষেত্রে আমি প্রথমে এখানে নিয়েছি হচ্ছে টক দই। টক দইয়ের পুষ্টিগুণ তো শেষ করাই যাবে না, যারা ডায়েটে আছে তারা তো আরও ভালো করে এর পুষ্টিগুণ সম্পর্কে ধারণা রাখবে আশা করি। টক দইটা আমি এখানে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই এখানে টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে, না হলে এটা মিক্সচারটা অতটা ভালো আসবে না। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিড়াটা, যেটা আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম, সেই চিড়াটা এর মধ্যে দিয়ে তারপর ওই বাকি 3 রকমের যেই ফল আমি কেটে রেখেছি সেটা দিয়ে ওর মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে এবার আমি 3টা ভালো করে মিক্সড করব। আর এই সব কিছুর মিশ্রণে যে ডেজার্টটি তৈরি হয়েছে এটা এক কথায় অসাধারণ এবং পুষ্টিগুণে ভরা। আমি এটা ফ্রিজে একটু রেখে তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিচ্ছি। এটা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এর উপরে আমি গার্নিশের জন্য 2 রকমের বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে দিয়ে দিতে পারেন। আমি পেস্তা আর কাঠবাদাম দিয়ে দিয়েছি। তো এই আমার রেসিপি, আশা করি সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।